মাছ শুকিয়ে খাওয়া মানুষের অনেক প্রাচীন পদ্ধতিগুলোর মধ্যে একটি। সুদূর অতীতে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে মাছ শুকিয়ে সারা বছর সংরক্ষণ করার মাধ্যমে প্রোটিনের চাহিদা পূরণ করত। শুটকি মাছের প্রচলন মূলত শুরু হয়েছিল প্রাচীন বাংলাদেশে তথা বঙ্গ অঞ্চলগুলোতে। বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে এই শুটকি উৎপাদন অনেক ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম একটি পদ্ধতি। এই শুটকি উৎপাদনের মাধ্যমে অনেক মানুষ তাদের সারা বছরের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। শুটকি সুপরিচিত এই বাণিজ্য নগরী তাদের ঐতিহ্য এবং শুটকি সুপরিচিতি পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছে। শুটকি মাছ পছন্দ করে না এরকম বাংলাদেশি মনে হয় খুব কমই পাওয়া যাবে। প্রমাণ পাওয়া যায় যে এই বঙ্গ অঞ্চলগুলোতে হাজার বছর আগে এই শুটকি ছিল প্রধান খাদ্য। আমাদের দেশে যত ধরনের শুটকি মাছ পাওয়া যায় তার মধ্যে লইট্টা শুটকির অবস্থান সব থেকে শীর্ষে। আমি ছোটবেলা থেকে এই লইট্টা শুটকির অনেক রেসিপি ট্রাই করেছি। তার মধ্যে আমার সব থেকে পছন্দ হলো অনেকগুলো ঝাল দিয়ে লইট্টা শুটকি ভুনা। তবে আস্ত রসুন দিয়ে শুটকি ভুনা আমি ইউটিউবে দেখেছি। আমার কাছে মনে হয় বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যারা এই লইট্টা শুটকি ভুনা পছন্দ করে না। আর বিভিন্ন ধরনের মশলার সংমিশ্রণ এই মাছের স্বাদকে আরো বহুগুণ বাড়িয়ে তোলে। আমার মতো শুটকি লাভারদের জন্য প্রত্যেক দিন এরকম শুটকি ভুনা থাকলে আর কিছুই লাগে না। শুটকি মাছের সঙ্গে ঝালের একটা গভীর সম্পর্ক রয়েছে। আমার মতো যারা শুটকি লাভার্স একমাত্র তারাই জানে যে শুটকি মাছে যদি কম ঝাল হয় তাহলে খাওয়ার মজাটাই চলে যায়। তবে সত্যি কথা বলতে আমি আজকে যে পরিমাণ ঝাল ব্যবহার করেছি আমার পরিবারে কেউ এত ঝাল খেতে পারে না। আমার মতো যারা ঝালখোর তারাই এই কষ্টটা বুঝতে পারবে। পরিবারের সবার অমতে যে এত ঝাল দিয়ে তরকারি রান্না করলে কেউ খেতে চায় না, তখন নিজেদেরই সবটা সাবার করতে হয়। রান্না অলমোস্ট কমপ্লিট এবং তখন আমি টেস্ট করে জানতে পারলাম যে আমি আজকে এখানে লবণই দিইনি। তারপর লবণ এবং পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিলাম। শুটকি মাছ বাংলাদেশের মানুষের সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী অংশ। আর এই শুটকির বৈচিত্র্য আন্তর্জাতিক মার্কেটে অনেকটা জায়গা দখল করে আছে। আর এই শুটকি মাছের অনেক ধরনের ভেরিয়েন্টসের মধ্যে আমার কাছে চ্যাপা শুটকি, লইট্টা শুটকি, কাচকি শুটকি আর ইলিশ মাছের নোনা শুটকিটা খুবই পছন্দ। আমার বাসায় যেদিনই শুটকি মাছ রান্না হয় সেদিন তো আমি অন্য কোনো তরকারির দিকে তাকিয়েও দেখি না।